আপনারা কোথায় যাইতাছেন? আমরা যাচ্ছিলাম এখানকার স্কুলটায়, কিন্তু এই যে আটকে পড়লাম। অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, কিছুতেই কিছু হচ্ছে না। আমার মনে হইতাছে আমরা আপনাগরে সাহায্য করতে পারি। তাহলে তো খুবই ভালো হয়। আপনার কাছে মোবাইল ফোন আছে? হ্যাঁ, এই নাও। কে? মিনা? চাচা, আপনার গাড়িটা কি সাথে আছে? আমি বাড়ি থাইকা মাত্র বাইর হইলাম। বীরু চাচারে পাওয়া গেছে। নরম মাটিতে এবার ঠিক আছে। আমার ট্রাক্টরটা খুবই পালুয়ান। তোমাদের অনেক ধন্যবাদ। তোমরা নিশ্চয় স্কুলে যাচ্ছ, আমরাও সেখানেই যাচ্ছি। চলো একসাথে যাই। আপনাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? একটু সমস্যা হয়েছিল, মিনাদের পেয়ে কেটে গেছে। আপনাদের ছাত্রী মিনা দারুণ বুদ্ধিমতী। হ্যাঁ, ও শুধু স্কুলেই নয়, আমাদের পুরো গ্রামে সবার খুব প্রিয়। চারপাশের লোকজনের উপকার করতে পারলে সে দারুণ খুশি হয়। আপা, আমরা আপনাদের স্কুল দিয়ে শুরু করতে চাই। আপনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে আপনার স্কুলের কথা বলুন। সরকারের মাধ্যমে ইউনিসেফ সব সময় আমাদের স্কুলকে সহযোগিতা করে। কয়েকদিন আগে শিক্ষকদের একটা প্রশিক্ষণ কর্মশালা হয়েছিল, আমরা শিক্ষকরা সেখানে প্রশিক্ষণ নিয়েছি। কিন্তু আমি ক্যামেরার সামনে কথা বলতে। দেখলেন মিনা কেমন চটপটি আর প্রাণবন্ত? হ্যাঁ, তাই তো, ও বেশ গুছিয়ে কথা বলতে জানে। আচ্ছা, মিনাকে দিয়ে আমরা কাজটা করাতে পারি না? মিনা, 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 ওনারা যাচ্ছেন, তুমি ওনাদের কাজে সাহায্য করো। এসো, আমরা তোমাকে বুঝিয়ে দিচ্ছি। ধীরে ধীরে স্ক্রিপ্ট দেখে নাও। হ্যাঁ, বাংলাদেশে ইউনিসেফ যে কয়টা বিষয় নিয়ে কাজ করতেছে, প্রাথমিক শিক্ষা তার মধ্যে বেশ গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সরকারের সহযোগী হিসাবে পাঠ্যপুস্তক, শিক্ষক প্রশিক্ষণ, স্থানীয় জনগণকে উদ্বুদ্ধকরণ, অবকাঠামো তৈরি সহ আরো বেশ কিছু কাজ সফলভাবে চালাইয়া যাইতাছে। প্রাথমিক শিক্ষার গুণগত মান পরিবর্তনে এইগুলা দারুণ কাজে দিতাছে। লেখাপড়ায় মাইয়া শিশুগো অংশগ্রহণও বাইরা গেছে। কাট। বাহ মিনা, তুমি অনেক ভালো করেছো। মিনা, আমরা এখন যাব এখানকার প্রাক প্রাথমিক বিদ্যালয়ে। তুমি কি বিদ্যালয়টা চেনো? হ্যাঁ, আমাগো পাশের গ্রামে। বেশ, চলো আমাদের পরবর্তী দৃশ্যটা ওখান থেকেই নেব। আমিও অভিনয় করব। আমাদের দেশে কাজ করতে ইউনিসেফ প্রথম অফিস খুলে ব্যাংককে। সেটা আজ থেকে 60 বছরেরও বেশি সময় আগে। ব্যাংকক? এটা আবার কোন জায়গায়? এটা আমাদের এই অঞ্চলের একটা দেশ, থাইল্যান্ডের রাজধানী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সারা পৃথিবীর মতো আমাদের দেশেও মানুষের খুব দুরবস্থা। এরকম পরিস্থিতিতে 1951 সালে রাজধানী ঢাকাতে ইউনিসেফ অফিস নিয়ে কাজ শুরু করে। তখন থেকে সরকার এবং অন্যান্য উন্নয়ন সংস্থার সাথে যৌথভাবে কাজ করে চলেছে।
এইটা কিসের ছবি? এটা এটা হলো কনসার্ট ফর বাংলাদেশ। 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধের সময় তখন আমেরিকার নিউ ইয়র্ক শহরে মুক্তিযুদ্ধের সমর্থনে একটা বড় কনসার্ট হয়। সেখানে পণ্ডিত রবিশঙ্কর আর তার বন্ধু জর্জ হ্যারিসন সঙ্গীত পরিবেশন করেন। সেই আসরের সব আয় ইউনিসেফের মাধ্যমে শরণার্থীদের সাহায্যে ব্যয় করা হয়। ও না! আরে কলিম চাচা, তোমার কিছু হয় নাই তো? মিনা যে, না না, তেমন কিছু হয় নাই। বয়স হয়েছে তো, চোখেও ভালো দেখি না, কানেও শুনি কম। এই গাড়িতে কইরা কই যাইতেছো মিনা? এ না রাকারা? আপনার কিছু? না না, কিছু হয় নাই, এই গাড়িটা খেয়াল করতে পারি নাই। এনারা আমাগো অতিথি, ইউনিসেফে কাজের উপর ছবি বানাইতে আইছেন। কি বললো নামটা? ইউনিসেফ? ইউনিসেফ হুনসি মনে হইতাছে। মনে পড়ছে, 70-এ দেশের দক্ষিণ অঞ্চলে ঘূর্ণিঝড় হইয়া সব তছনছ কইরা দিল। দেশ বিদেশ থাইকা লোকজন ছুইটা আইলো নানা রকমের সাহায্য লইয়া। এই সময় শুনছিলাম ইউনিসেফের নাম। চলো ওনার সাথে একটু কথা বলি। সাইক্লোনে কি হয়েছিল চাচা? সালটা ছিল 1970। আচমকা শুরু হইল বাতাস, ঝড়, এমন ঝড় বাপ দাদার বয়সে কেউ দেখে নাই। চোখের পলকে সবকিছু তছনছ হইয়া যাইতে লাগলো। ঝড় থামলে দেখলাম, আয় হাইরে, হাজার হাজার মানুষ মইরা গেছে, ফসলের ক্ষেত নষ্ট হইয়া গেছে, ঘর বাড়ি কোনোখানে কিছু নাই। এই ঘূর্ণিঝড়ের পরে একদল মানুষ সাহায্য লইয়া আইসা আমাকে পাশে দাঁড়াইল। তারা খাবার দিছে, ঘর বাড়ি বানাইয়া দিছে। আমাদের সব প্রাকৃতিক দুর্যোগে ইউনিসেফকে আমরা পাশে পাই। ঘূর্ণিঝড় সিডরের সময়ও ইউনিসেফ বন্ধুর মতোই সাহায্যের হাত বাড়াইয়া দেয়। তখন ইউনিসেফের ডাকে বিশ্ববিখ্যাত গায়িকা শাকিরা সুইটা আসেন। তিনি খুব মুগ্ধ হন এই দেশের মানুষের দুর্যোগ মোকাবেলার ক্ষমতা দেখা। আহ, ভালো তো, ভালো ভালো। শোনো মিনা, পরের বছর মুক্তিযুদ্ধ শুরু হইলে গিয়া উঠলাম ভারতের শরণার্থী শিবিরে। সেইখানে লাখ লাখ মানুষের থাকা খাওয়া আর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তখন আবার শুনলাম ইউনিসেফের নাম। দেশ স্বাধীনের পর এই সংস্থা গ্রামে গ্রামে আরো অনেক কাজ করছে। আগে তো গ্রামের মানুষ পায়খানা ব্যবহার করতো না, পুকুরের পানি খাইতো, নানান কিসিমের রোগে ভুগত। আজকে অবস্থা বদলায় গেছে, গ্রামে এখন তো খোলা পায়খানা নাই বললেই চলে। এটা তো খুব কাজের কথা কইলা কলিম চাচা, তোমারে অনেক ধন্যবাদ। আমার পিপাসা পাইছে, বোতলের পানি শেষ, সামনেই টিউবওয়েল পাওয়া যাইব। এটা তো লাল দাগটা, এইটাই আর্সেনিক আছে। সামনেই সবুজ দাগ দেওয়া আর্সেনিক মুক্ত কল আছে, ধৈর্য ধরো রাজু। কেমন আছেন শাশি? হ্যাঁ মিনা, ভালো আছি। তা গড়ে লইয়া কই যাও?
তারা ঢাকা থেকে ছবি বানাইতে আইছেন। চলো ওনার সাথে একটু কথা বলি। চাষি কবে থেকে কলের পানি ব্যবহার করা শুরু করেন? অনেক বছর আগে আমরা খাল বিল আর পুকুরের পানি খাইতাম, রান্না বান্নাও করতাম। সরকার গ্রামে গ্রামে কল বসাইয়া দিল। জানতে পারলাম পুকুর বিলের খোলা পানিতে রোগ জীবাণু থাকে, সারাটা বছর অসুখ ব্যারাম লাইগাই থাকতো। কলের পানি খাইয়া দেখলাম গ্রাম থেকে অনেক ব্যারাম চলে গেছে। সরকার আর সহযোগী সংস্থার সাথে মিল্লা ইউনিসেফ নিরাপদ পানির জন্য সারা দেশে 30 লাখ টিউবওয়েল বসায়। সবাইরে নিরাপদ পানির ব্যবহারে সচেতন করতে চালায় নানান প্রচারণা। আমরা এখানে সেইটার সুফল দেখতে পাইলাম। এই পানি সবচেয়ে নিরাপদ। নিরাপদ পানি, নিরাপদ পানি। রাজু, আমিও পানি খেতে চাই। এই নেন। ধন্যবাদ রাজু। স্কুলের আগে বাচ্চাগো পড়ালেখার সাথে যোগাযোগ ঘটানোর লাইগা ইউনিসেফ গইরা তুলছে আর্লি লার্নিং সেন্টার। এখানে পড়ালেখা শেখানো হয় আনন্দ দিয়া। আর্লি লার্নিং সেন্টার শেষে তারা স্কুলে ভর্তি হয়। এতে কইরা প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীও বাড়তাছে। সম্পূর্ণ বিনা খরচা হওয়ায় গরিব শিশুগো কম বয়সে পড়ালেখার সাথে যোগাযোগ হইয়া যাইতাছে। এইখানে শিক্ষার উপকরণগুলা সহ সবই ইউনিসেফ যোগান দেয়। পড়াশোনার পদ্ধতি হইল গানে গানে, অভিনয়ে আর গল্পে গল্পে। এখন আমরা শিখব 2। তাহলে একটা গল্প শোনো। একদিন বন থেকে একটা জন্তু চলে এলো গ্রামের মধ্যে। জন্তুটার 2টা হাত, 2টা পা, 2টা চোখ। সবাই পড়ে গেল খুব চিন্তায়। বলো তো জন্তুটার কয় পা? 2। ইউনিসেফ 1995 সালে MICS 1 নামে একটা আন্তর্জাতিক জরিপ পরিচালনা করে, যেখানে বাংলাদেশও অংশ নেয়। এর মাধ্যমে আমাদের দেশের নারী ও শিশুদের সমস্যাগুলো সহ আসল অবস্থাটা উঠে আসে। মিনা, আমরা একটু চা খেতে চাই। হ্যাঁ, চার দোকান একটু সামনে। মিনা গাড়ি পাইল কই? তোমার লগে এ নারা কারা মিনা? এনারা ছবি বানাইতে আইছেন। আমরা ইউনিসেফের কার্যক্রমের উপর একটা প্রামাণ্যচিত্র তৈরি করছি। ও আচ্ছা আচ্ছা, ভালো কথা। আপনারা এইখানে এসে বসেন। তা গো সহযোগিতাই তো বাচ্চা করে দেখলাম ভিটামিন এ ক্যাপসুল খাওয়ায়। আমার বাচ্চা করেও খাওয়াইয়া নিছি। চাচা, আমাগো অতিথিরা চা খাইবেন। সাথে কিছু নাড়ুয়া দিয়ে দে। ভিটামিন এ ক্যাপসুলের কথা কইতেছিলেন। ভিটামিন এ, ভিটামিন এ। আমি আগে এইসব জানতাম না, একদিন রেডিওতে শুনলাম। পরে স্বাস্থ্যকর্মীরা কইল বাচ্চাদের জন্য এই ক্যাপসুল খুবই জরুরি। এইটা হাম, ডায়রিয়া, শ্বাসকষ্ট আর রাতকানা রোগ দূর করে।
আমার প্রথম বাচ্চাটারে খাওয়াইছি, সামনে আবারও ক্যাম্পেইন শুরু হইলে ছোট বাচ্চাটারও খাওয়াইতে হইব। সাবান নাই দেখতেছি। তোরে লইয়া আর পারতাছি না, সাবানটা শেষ হইয়া গেছে, তাও খেয়াল করবি না। আয় আয় এদিকে আয়, কান্ডা ধইরা টাইনা দে। এইটা আপনি কি করতেছেন? এইটুকু একটা শিশুরে খাটাইতাছেন, তার উপর তারে আবার বকাঝকা করতেছেন, মারতে চাইতাছেন। পোলাপানগো না মারলে এরা মানুষ হইব কেমনে? এটা ঠিক না। স্কুলের আপা কইছেন শিশুগো শারীরিক বা মানসিক শাস্তি দেওয়া খুব খারাপ। এতে কইরা তাগো বাইরে ওঠা বাধাগ্রস্ত হয়। এই জন্য সরকার দেশের সব স্কুলে শিশুগো শাস্তি দিতে নিষেধ কইরা দিছে। আর 14 বছরের কম বয়সী গো কাজে নিয়োগ দেওয়া আইন অনুযায়ী অন্যায়। তাছাড়া বাংলাদেশ কিন্তু শিশু অধিকার সনদ মানে CRC-তে স্বাক্ষরকারী একটা দেশ। এইটায় স্বাক্ষরের লাভ কি? এই সনদে স্বাক্ষর করার মানে হলো শিশুদের অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি। ওর তো মনে হয় বয়স 14 হইয়া গেছে। আমি 14 বছর বয়সে বিয়া করছিলাম। না, আপনার ধারণা ঠিক না। এটা অবশ্য আপনার দোষও না। আমরা এখনো শিশু শ্রম কি তা ঠিকমতো বুঝি না। সব দেশে শিশু শ্রম বিষয়ে কথা হইতেছে। আমাগো দেশের সংসদে নতুন শিশু আইন পাশ হইছে। এখন থেকে 18 বছর বয়স পর্যন্ত ছেলেমেয়েরা শিশু হিসেবে বিবেচিত হইব। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এই ল সাবান। মিনা, চলো এবার আমরা তোমাদের স্বাস্থ্য কর্মকর্তার সাথে কথা বলি। বাহ, স্বাস্থ্য কমপ্লেক্স দেখছি ইউনিয়ন পরিষদের পাশেই। যাক, আমাদের কিছুটা সময় বাঁচলো। এরপরে আমরা ইউনিয়ন পরিষদে যেতাম। কেমন আছো রবি ভাই? হ মিনা, ভালো আছি। তোমার মাইয়াটা কেমন আছে? হ মিনা, বেশ ভালো আছে। তার জন্ম নিবন্ধনের বিষয়ে খোঁজ নিতেই এখানে আইছি। ভালো কইরা খবর নিও। রেডিওতে শুনছি দেশ বিদেশের যে কোনো জায়গা থেকেই কম্পিউটার আর ইন্টারনেটের সাহায্যে জন্ম নিবন্ধন করণ যাইব। সেইটা করতে হইব জন্মের 45 দিনের মধ্যে। মাইয়ার নাম ঠিক করছো? তোমার দেয়া নামটাই সকলে পছন্দ করছে। ঝিলমিল। হ মিনা, ঝিলমিল। আমরা আসি রবি ভাই। বাংলাদেশ হলো পানির দেশ। এই কারণে পানিবাহিত রোগও এই দেশে বেশি, যেমন ধরো ডায়রিয়া। এর জন্য বাংলাদেশ সরকার ইউনিসেফের সহযোগিতায় 1979 সালে জাতীয় ডায়রিয়া রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি নেয়। এই পদ্ধতিটা কি আপা? এটা একদম সোজা। লবণ, গুড় বা চিনি পরিমাণ মতো পানির সাথে মেশালেই তৈরি হয়ে যায়। এটা কি ওষালাইন? ওসালাইন। হ্যাঁ, ওরসালাইন। এটা ডায়রিয়া জনিত পানি শূন্যতা রোধ করে। বাংলাদেশের শিশুদের 6টি গুরুত্বপূর্ণ রোগ যেমন পোলিও, ডিপথেরিয়া ইত্যাদি থেকে রক্ষার জন্য নেওয়া হয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি। 1979 সালে বাংলাদেশ সরকার স্থানীয় ও আন্তর্জাতিক অংশীদারদের সাথে এই কর্মসূচি চালু করে। 1 দশকেরও কম সময়ের মধ্যে দেখা যায় টিকা নেওয়া 1 বছরে শিশুদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়ে যায়। তখন দেশ বিদেশের গুণীজনরা পর্যন্ত
এই কাজে উৎসাহ দিতে আসেন। ক্রিকেট খেলোয়াড় ইমরান খান, নায়িকা শাবানা, ববিতা, অজয় হেববার্ন, উনারা সবাই এই টিকাদান কর্মসূচিতে অংশ নেন। তাছাড়া প্রতি বছর হাম রোগে আমাদের দেশে অনেক শিশু মারা যায়। এর জন্য 2006 সালে ইউনিসেফের সহযোগিতায় সরকার হাম প্রতিরোধে পদক্ষেপ নেয়। এইটা বললাম রোগের কথা। এছাড়া প্রতি বছর গ্রামে গঞ্জে প্রায় 18,000 শিশু পানিতে ডুবে মারা যায়। অসুখ বিসুখের চাইতে কম না। বন্যার পানি, পুকুর, খালবিল, নদী সবখানেই পানি। ছোট বয়স থেকেই তাই শিশুদের সাঁতার জানা দরকার। এইখানে একটা শিশুকে সাঁতার শেখানোর প্রকল্প চলতেছে, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। বন্যার পানি, পুকুর, খাল, বিল, নদী সবখানেই তো সাঁতার জানান দরকার। ইউনিসেফ তাই কয় বছর যাবত বাচ্চাগো সাঁতার প্রশিক্ষণের আয়োজন করতেছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। দেহ কাদেরকে লই আইছি? এইখানে আমরা দেখতে পাইতেছি শিশুরা মনের আনন্দে সাঁতার শিখতেছে। তাকেও এখন আর পানিতে ডোবার কোনো ভয় নাই। মিনা, রাজু, তোমরা আমাদের জন্য অনেক করেছো। আমরা সময় পেলে তোমাদের গ্রামে আবার আসবো। হ্যাঁ মিঠু, তোমাকেও অনেক ধন্যবাদ। আপনাগো কথাও আমাগো অনেক দিন মনে থাকবো। তোমাদের জন্য এই সামান্য উপহার। অনেক ধন্যবাদ। উপহার? বাহ, বেশ তো। বেশ তো, বেশ তো। বাংলাদেশ দারুণ এক সম্ভাবনার দেশ। 1971 সালে স্বাধীনতা অর্জনের পর থেকে এ পর্যন্ত বাংলাদেশ শিশু অধিকার রক্ষায় চমৎকার সফলতার স্বাক্ষর রাখতে পারছে। বাংলাদেশ সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে ইউনিসেফ অন্যান্য উন্নয়ন সংস্থার সহযোগিতায় শিশুগো উন্নয়নে কাজ করতেছে, যেন এদেশে প্রত্যেক শিশু পরিপূর্ণভাবে বিকশিত হইতে পারে। স্বপ্ন থাকে, আমি পড়ালেখা শিখতে চাই। আমি বাবা মায়ের সদ আদরের মেয়ে। যদি চার দেয়ালের মাঝে কাটে সারা জীবন, তাহলে থাকবো শুধু বোঝা হয়ে। শিক্ষা